নমস্কার, আমি অর্পিতার খামখেয়ালি গল্পে আরও একবার সকলকে জানাই স্বাগত। সন্ধ্যের টিফিনে এরকম একটি রেসিপি তৈরি করে দেখুন, সকলে বেশ ভালো করে খাবে। আর বাড়িতে যদি কোনো গেস্ট হঠাৎ করেই চলে আসে, তাহলে ম্যাগির এই রেসিপিটি এভাবে তৈরি করে দেবেন, সকলে কিন্তু বেশ খুশি মনে খেয়ে নেবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনারা আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আমি জল দিয়ে দেব। জলটা একটু উষ্ণ গরম করে নেব। জলটা যখন হালকা উষ্ণ গরম হয়ে যাবে, তখন আমি ম্যাগিগুলোকে দিয়ে দেব। আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী আপনারা ম্যাগি তৈরি করবেন। আমার বাড়ির সদস্য অনুযায়ী আমি তৈরি করেছিলাম। দেখতেই পাচ্ছেন এখানে জলটা উষ্ণ গরম হয়ে গেছে। আমি এক এক করে ম্যাগিগুলোকে কিন্তু দিয়ে দেব। একদম সিম্পল একটি রেসিপি, ম্যাগি আমরা সকলেই তৈরি করতে পারি, কিন্তু একটু অন্যভাবে আমি আজকে ম্যাগিটি তৈরি করেছি, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নিয়েছি। প্রথমেই বলেছি আপনারা আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী ম্যাগি নিয়ে নেবেন। ম্যাগিটাকে বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ম্যাগি সেদ্ধর সময় মনে রাখবেন জল যেন কম হয়ে না যায়। ম্যাগি সেদ্ধর সময় খুব হালকা পরিমাণ লবণ দেব। এটা অপশনাল, আপনারা চাইলে ম্যাগিটা যখন পরে তৈরি করবেন তখনও লবণ দিতে পারেন। আমি আগে দিয়ে দিয়েছি। এবার ম্যাগিটাকে জল ছাড়িয়ে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল একটু গরম হলেই ডিমটাকে ভুজিয়া করে নেব। এখানে আমি একটি ডিম ব্যবহার করেছি। আপনারা যদি চান ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন, বা এই রেসিপিটি আপনারা সম্পূর্ণভাবে ভেজও তৈরি করতে পারেন বাড়িতে যদি সবজি থাকে। দেখতেই পাচ্ছেন ডিমটা দিয়ে আমি একটু গরম হলেই ডিমটাকে গুঁড়ো গুঁড়ো করে নেব, যেমন করে নর্মাল ভুজিয়া ডিমের তৈরি করা হয়। আর হাতের কাছে যদি সবজি থাকে গাজর, বিনস, ক্যাপসিকাম, তখন আপনারা ভেজ ম্যাগিও তৈরি করে নিতে পারেন। কিন্তু আমার ভেজ ম্যাগির থেকে এগ ম্যাগি বেশি প্রিয়, সেই জন্য আজকে ডিম দিয়েই তৈরি করা হচ্ছে। ডিমটাকে বেশ ভালো করে ঝুরি করে নেব। এই পর্যায় পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু বেশ ভালো করে আমার ঝুরি ভাজা করা হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি নামিয়ে নেব। কড়াইতে আরও কিছু পরিমাণ সরিষার তেল দেব। সরিষার তেল যখন একটু গরম হয়ে যাবে, এই পর্যায়ে দেখতে পাচ্ছেন সরিষার তেল গরম হয়ে গেছে। এবার অ্যাড করব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। ব্যাস, দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি অ্যাড করেছি। পেঁয়াজ আর লঙ্কাটাকে খুব ভালো করে আমার ফ্রাই করে নিতে হবে। এখানে আমি কুচি করে রাখা যে টমেটোটা আছে সেটাকে অ্যাড করে দেব। পেঁয়াজ, লঙ্কা আর টমেটো ছাড়া আমি আর কোনো ভেজিটেবলস এখানে অ্যাড করিনি। চাইলে আপনারা গাজর, বিনস, ক্যাপসিকাম, হাতের কাছে সবজি যাই থাকবে আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু অ্যাড করতে পারেন, খেতে অনেকটাই স্বাদ হবে। আমি কোনো এক্সট্রা ভেজিটেবলস আর অ্যাড করিনি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন টমেটোর সাথে পেঁয়াজ আর লঙ্কাটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। বাড়িতে এভাবে একবার ম্যাগি তৈরি করে দেখতে পারেন। চাউমিনের মতো করেই এইভাবে ম্যাগি তৈরি করে দেখবেন, আশা করি সকলের খুব ভালো লাগবে। একঘেয়েমি সেদ্ধ ম্যাগি বা সুপি ম্যাগি খেতে যখন মন চাইবে না, তখন এইভাবে একবার ম্যাগি তৈরি করে নেবেন, সকলে খুব তৃপ্তি করে খেতে পারবেন। এই পর্যায়ে সেদ্ধ করে রাখা ম্যাগিটাকে আমি দিয়ে খুব ভালো করে পেঁয়াজ, টমেটো, লঙ্কার সাথে মিক্সড করে কিছুক্ষণ ফ্রাই হতে দেব। এই পর্যায়ে ম্যাগিটা ফ্রাই করার সময় খেয়াল রাখবেন যেন কড়াইয়ের নিচে লেগে না যায়, তাহলে একটা পুড়ে যাওয়ার গন্ধ বেরোবে, তাতে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। সেই জন্য খুব ভালো করে মিক্সড করে নিয়ে নাড়াচাড়া করতে হবে।
এই পর্যায়ে আমি লঙ্কাটা দেখতে পাচ্ছেন একটু বেশি দিয়েছি। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন এখানে কিন্তু সেই পরিমাণ লঙ্কাই ব্যবহার করবেন। এখানে এবার অ্যাড করব ম্যাগি মশলা। ম্যাগি মশলা তো আপনারা ম্যাগির সাথেই পেয়ে যাবেন। ম্যাগি মশলাটা অ্যাড করে খুব ভালো করে মিক্সড করে দিয়ে আরও কিছুক্ষণ ফ্রাই হতে দেব। এই পর্যায়ে আমি সকল দর্শক বন্ধুদের কাছে বলে রাখছি, হয়তো আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে ঠান্ডা লেগে যাওয়ার জন্য। সকলে প্লিজ ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। চলুন তাহলে আবার রেসিপিতে চলে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন ম্যাগি মশলাটা খুব ভালো করে মিক্সড করে নিয়ে আমি ফ্রাই হতে দিয়েছি। মনে রাখবেন ম্যাগি মশলাটা কিন্তু খুব ভালো করে মিক্সড করতে হবে, যেন এক জায়গায় লেগে না থাকে, তাহলে তো মশলাটা স্প্রেড না করলে ভালো লাগবে না খেতে। এই পর্যায়ে অ্যাড করব ঝুরি করে রাখা ডিমগুলোকে। যেহেতু আমি ম্যাগি সেদ্ধ করার সময়, ডিমের ভুজি করার সময়, পেঁয়াজ, লঙ্কা, টমেটো এগুলো ভাজার সময় তেলে এক্সট্রা করে অ্যাড করেছিলাম লবণ, সেই জন্য আমি এই পর্যায়ে কিন্তু কোনো লবণ আর অ্যাড করিনি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার ম্যাগিটা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারাই বলুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। আমার আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। একদম সিম্পল একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু অনেক দিন ভিডিও শেয়ার করা হয় না, এই জন্যই সিম্পল রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। নমস্কার।